বন্ধুরা, আমি আমার অনেক বন্ধুবান্ধব বা অনেক অ্যাসপিরেন্টকে দেখেছি, তারা যদি কোনো একটা চাকরি না পায় বা কোনো চাকরি পেলেও হয়তো ডিজায়ারেবল পোস্ট যদি না পায়, সেখানে কিন্তু তারা হাসতে ভুলে যায়। তারা কোনো ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করে না, কারো বার্থডে বা কোনো ধরনের পার্টিতে তারা কিন্তু যায় না। অর্থাৎ সমস্ত সেলিব্রেশন থেকে সে কিন্তু নিজেকে আলাদা রাখে, অনেকটা অসহজের মতো আইসোলেটেড রেখে তার ওই যে সাকসেস ডে ওইটার জন্য ওয়েট করতে থাকে। এবার তার কাঙ্ক্ষিত সাফল্য সেটা যদি পেয়েও যায়, কিছুদিন হাসি খুশি থাকে, খোশ মেজাজে থাকে, আবার তাকে পেয়ে বসে তার কারেন্ট ডিস্ট্রেসের মেলানকলি সিচুয়েশান। অর্থাৎ সে এমন কাউকে দেখে ফেলে যে তার চেয়ে উঁচু পোস্টে রয়েছে বা তার চেয়ে ভালো পজিশনে রয়েছে, অর্থাৎ প্রোফাইল হোল্ড করছে, সেটাকে পাওয়ার সে কামনা আবার করতে থাকে। এদের এই প্রোগ্রেশন সিরিজের জার্নি কখনো শেষ হয় না, আর মাঝখান থেকে তাদের জীবনটা কখনো ঠিকঠাক বাঁচা হয় না। অলওয়েজ একটা টেনশান, একটা অ্যাংজাইটি, অনিদ্রা, একটা অপেক্ষা এদেরকে কিন্তু কুরে কুরে খায়। এরাই এদের জীবনের সাথী হয়ে ওঠে। জীবন থেকে সমস্ত হিউমার চলে যায়, হাসি খুশি, মজা, অ্যামিউজমেন্ট বা সৌন্দর্যবোধ, এই সব কিছুই কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। তাই নিজের যতটুকু রয়েছে বা যেটুকুই রয়েছে সেটা নিয়েই কিন্তু এগানো উচিত এবং জীবনটা সবসময় এনজয় করা উচিত। এই জীবনে যতটুকু পেয়েছো মনে করো এটাই তোমার আইডেন্টিটি এবং এটা নিয়েই জীবনে খুশি থাকা উচিত। কে কি টিটকিরি করলো বা উপহাস্য করলো তাতে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের মনে কখনো অন্ধকারকে বাসা বাঁধতে দেবে না। চারপাশে চেয়ে দেখলে বুঝতে পারবে যে তোমার চেয়েও খারাপ সিচুয়েশনে কত মানুষ রয়েছে, তুমি অনেকটা প্রিভিলেজড পজিশনে রয়েছো, তো সেই জিনিসটা এনজয় করো।